রনি রনি সাহেব কি বাড়িতে আছেন? এই বাদর ছেলে, কে তুমি? আচ্ছা চিল্লা চিৎকার করতেছো বাড়ির সামনে এসা। মুখ সামনে কথা বলুন। আপনার ও গো কই তুমি? রনি, কি ব্যাপার? কি হয়েছে? দেখো তো কে কোথা থেকে কে আসে আমাকে আমাকে চড় মারলো। আয় ছেলে, তোরা তো বড় সাহস, তুই আমার স্ত্রীর গায়ে হাত তুলেছিস? কেন তুলেছিস সেটা বলিস নি? আরে তুই আমার কেমন ভাই, যে ভাই কিনা বাড়িতে থেকে বিছানায় মাথা দিয়ে আরামসে শুয়ে আছে নাকে তেল দিয়ে, আর ওদিকে আমার বাবা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিল। আমি দিনের পর দিন তোমাকে কল দিয়েছি, তুমি আমার ফোনটাকে একটা করে রিসিভ করতে পারলে না। আর তা না পারলে আমি তোমাকে কিছু মেসেজ করেছিলাম, ভাইয়া আমার ইমার্জেন্সি কিছু টাকা লাগবে, ভাইয়া বাবাকে অপারেশন করাতে হবে, তুমি সেটা তুমি আনসার দিলে না। দেখ, আসলে সেই মুহূর্তে আমি অনেক ব্যস্ত ছিলাম, আর তাছাড়া আমার হাতে টাকাও ছিল না, আমি কিভাবে টাকা দেবো? সে তো তোমার ফোন ধরবে কি করে? সে তো তার বোর সাথে রোম্যান্সে মজেছিল, আর এত বড় বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছিল। তোমার ফোন তো ধরার কোনো ইচ্ছাই তার ছিল না। হ্যাঁ তুমি ঠিক বলেছো, এই অট্টালিকায় থেকে তাদের তেল বেড়ে গেছে, রোমান্স করে, আর ওদিকে আমার বাবা, আমি তাদের সাথে কোনো কথা বলবো না। এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাবো। কি বের হয়ে যাবো মানে? এই তোমার ভাইনা থানার ওসি, ওকে ফোন দাও তো। ভাইয়া, তোমার বইয়ের ভাই থানা উঠে হতে পারে, বাট এই সয় সম্পত্তি আমার বাবা আমাকে লিখে দিয়েছে, সেটা মনে হয় তুমি ভুলে গেছো। ওগো কি বলছে এগুলা ওরা? হ্যাঁ, এটা কেমন? ও নাকি তোমার ভাই, আমার বলছে সব সম্পত্তি ওদের, এই বাড়ি ওদের। তাহলে আমরা কে? আমরা কোথায় যাবো? আমরা কোথায় থাকবো? শোনো, ও ঠিকই বলছে, আর এই কথা সত্য। বাবা মারা যাওয়ার আগে এই সমস্ত প্রপার্টি ওর নামে লিখে দিয়ে গেছে, আর ও আমার একমাত্র ছোট ভাই। আমি বুঝতে পেরেছি ভাই, সত্যি আমার অন্যায় হয়েছে। বাবা যখন অসুস্থ ছিল তুই আমার কাছে টাকা চেয়েছি, আসলে ওই টাকাটা আমার দেওয়া উচিত ছিল। আমি তোকে মিথ্যা বলেছি, আমার কাছে সেই মুহূর্তে টাকা ছিল, সেই টাকাটা ছিল। আর তোমার এই লিখে তোমরা আজকে আমার বাবা জীবন দিতে, আমার এই খাতে আমি আমার বাবাকে মাটি দিয়ে আসি। হ্যাঁ, আর সেই প্লাস্টিকটা আমি করব, আমি বাড়ি ছেড়ে চলে যাই, আর কোনোদিনও আমার এই মুখ তোকে দেখাবো না। দাঁড়ান, আপনারা কোথায় যাবেন? আপনারা তো যেতে পারবেন না এখন, কারণ এই বাড়িটা আপনাদেরই, আপনারাই থাকবেন এই বাড়ি। আমরা তো জাস্ট অতীত মাত্র আসছি আপনাদের ভুলটা সংশোধন করার জন্য। আমার স্বামী ভালো একটা চাকরি করে, আর আমাদের ঢাকাতেও ভালো একটা ফ্ল্যাট আছে। আমরা সেখানে আর দিব্যি চলে যাবে আমাদের থাকার ঘর। তো আপনাদের টেনশন করতে হবে না, আপনারা থাকেন এখানে। আজকে থেকে এই বাড়িটা আপনাদের নামে লিখে দেওয়া হবে, আপনারা এখানেই থাকবেন। চলো। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। দেখো ভাইয়া, আমরা তোমাদের কাছে এই অট্টালিকা চাইতে আসিনি, শুধু এটা বোঝাতে আসছিলাম যে আমাদের বাবা মৃত্যুর শেষ মুহূর্তে তোমার কাছে কিছু টাকা সাহায্য চেয়েছে, আর আমি বাবার কথা শুনে আমি তোমাকে কল দিয়েছিলাম। কিন্তু কি করব বলো, ওই উপরওয়ালা তো আমার বাবাকে আর আয়ু দেয়নি, তা সে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। থাকো তুমি তোমার এই অট্টালিকা নিয়ে, ভালো থেকো। চলো আমরা চলে যাই। দাদা দেখ, তুই আমার একমাত্র ভাই, আর আমি যে অন্যায় করেছি এই ভুলের ক্ষমা হয় না, সেটা আমি জানি। শোন ভাই, তুই আমাদের ছেড়ে যাস না, আমার এই বিষয় সম্পত্তির কোনো কিছু দরকার নেই, আমি শুধু তোকে চাই। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। ভাইয়া